আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। আন্ডার এস্টিমেট করেন না বিএনপিকে। বিএনপি ধৈর্যের বাঁধ ভাঙে নাই। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন, যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। সেভেন সিস্টারের ৫৫% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে গাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের ইঙ্গিত বহন করছেন আপনারা? কিসের তালবানা করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছে? আমি আব্দুল সালাম আজাদের একটি কথা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদীর শক্তি এখনো রাস্তায়। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের লোক, জাতীয়তাবাদী শক্তির মানুষ, গণতন্ত্রের সপক্ষে কথা বলার মানুষ। তাই আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি, এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সেদিন জুলাই আগস্টের বিপ্লবের পরে জনগণ, ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটুকু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন, যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আজকে পত্রিকা দেখেছেন, সেভেন সিস্টারের ৫৫% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। অতএব বিএনপি কে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বরি ভোট করবেন। বাংলার বুকে এটা হতে দেওয়া হবে না। আন্ডার এস্টিমেট করেন না বিএনপিকে। বিএনপি ধৈর্যের বাঁধ ভাঙে নাই। তাই তাল বাহানার একটি চক্র আবার চলছে। মঈন আর কি নাম,